নীলা, নীলা, আরে আমার চাটা কখন পাবো? সূর্যি ঢলে যাবার পর। বাপ, একদিন নীলা একদিন লীলা, আসল নামটা কিছুতেই মুখ থেকে বেরোয় না। আমার নাম যে শিলা, সেটা আর কবে মুখস্থ হবে বলুন তো? আরে নামটা কিছু নয়, আসল জিনিস হচ্ছে এইটা। শোনো, আমি যে নামেই ডাকি না কেন, চা দেওয়ার জন্য যে আমি তোমাকেই ডাকছি সেটা সব সময় মনে রাখবে। কি বাবা, এ তো চা নয়, অমৃত। শোনো, ভুল নামে ডাকা সত্ত্বেও তুমি যে এত সুন্দর চা আমাকে এনে দিয়েছো, ওই জন্য আমি তোমাকে বকশিস দেবো। ধরো। বকশিস? সত্যি? সত্যি আপনি দেবেন? দেবো। বকশিস 5 টাকা। কি খুশি তো? 5 টাকা। ভাবি, এরকম কিপটে লোকের হাতে কি আর টাকা গলে? বড় বাবু, বলছি আমার বেলা না হয় 5 টাকা সারলে, কিন্তু আর একজন আছে যাকে কিন্তু ভালো উপহার দিতেই হবে। ভালো উপহার মানে আরো টাকা? কি উপহার? কেন উপহার? কার জন্য উপহার? কিসের উপহার? দিতে তো হবেই, কারণ এই চাটা আমি বানাইনি, বানিয়েছে আপনার বৌমা, মানে এইবারের নতুন বউ। বাবা বাবা, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর চা। ওমা, শুধু কি তাই নাকি? আজ সকালে গজাননের পুজোর ব্যবস্থা, আমাদের সবার জলখাবারের আয়োজন সবটা সুধাই করেছে। অপূর্ব। শিলা, হ্যাঁ দাদা বাবু। আমার চা কোথায়? দিলে না তো। উমা, আপনি চা পাননি? না। তাহলে বৌমনি চা নিয়ে বেরোক, কার জন্য নিয়ে গেল? আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসি আপনার জন্য। দাদু, এই পুরো বাড়িতে তোমার ঘরটাই সবচেয়ে সুন্দর। এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি এই ঘর থেকে বেরোতে চাও না। এমন সুন্দর ঘর যদি আমার থাকতো, আমারও বেরোতে ইচ্ছে করতো না। তাহলে এরকম সুন্দর চা থেকে তো আমরা সত্যিই বঞ্চিত হতাম। সত্যি নাথ বৌমা, তোমার হাতের এই চা আমাকে অনেকগুলো বছর পিছিয়ে নিয়ে গেল, অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিল। ঠাম্মি স্মৃতি? না, আমার এক প্রিয় বন্ধু, একই স্বাদ ছিল তার হাতের চায়ের। এখনো তার সঙ্গে যোগাযোগ আছে? না, কালের সঙ্গে সব চলে যায়। আর এইভাবেই তো সময়ের সাথে সাথে কত পুরনো সম্পর্ক, কত মানুষ হারিয়ে যায়। সময়, দূরত্ব, এইগুলো মানুষকে কখনো আলাদা করতে পারে না, অন্তত মন থেকে নয়। কাছের মানুষগুলো মনের চিলেকোঠায় সারা জীবন রয়ে যায়, তাই না দাদু? আমরা সারা বাড়িতে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। এ দেখো, নতুন বৌমা এখানে। সুধা মা, তুমি নিচে চলো, মা ঠাকুর মশাই এসে পড়েছেন। হ্যাঁ মা, যাই। দাদু, আসি। হ্যাঁ। হঠাৎ এই সময় ঠাকুর মশাই এসছেন কেন? কি হয়েছে বৌমা? এ তো অমঙ্গল, ঘোর অমঙ্গল। কাল রাত্রিতে একে অপরের মুখ দেখে নিজের স্বামীর এবং শ্বশুর বাড়ির সবার উপরে ঘোর অমঙ্গল ডেকে এনেছে এই নতুন বউ। এর প্রভাব অবশ্য তোমাদের দাম্পত্য জীবনে অবশ্যই পড়বে। শুধু মুখ দেখা দেখি নয় ঠাকুর মশাই, দাদা ভাই তো সুধাদের পায়ে হাত দিয়ে মলমও লাগিয়ে দিয়েছে। সে কি, কাল রাত্রিতে তেজ ওর স্ত্রীর পায়ে হাত দিল? এ তো আরো বড় অমঙ্গলের কথা। আজ পর্যন্ত এই বংশের কোনো পুরুষ তাদের স্ত্রীর পা ছোঁয়নি। সে কথা কি তেজ জানে না?
ঠাকুরমশাই আসলে ওই বৌমার পায়ে চোট লেগেছিল। আচ্ছা এর কোনো বিধান হয় না? মানে যদি অমঙ্গল কাটানোর একটা কোনো উপায় বলে দেন। যে অন্যায় হয়েছে তার কোনো বিধান হয় না, শাস্তি হয়। আর সেই শাস্তি তেজকে আজ পেতেই হবে। মিস্টার বসু মল্লিক কোনো অন্যায় করেননি, তাই কোনো শাস্তি ওনার প্রাপ্য নয়। বৌমা সাহস দেখেছিস? ঠাকুর মশাই বিধানের উপর কথা বলছে। সুধাদি, বাধা দিও না। ঠাকুরমশাই যে বিধান দিচ্ছে সেটা অক্ষরে অক্ষরে পালন করা বাধ্যতামূলক। কেন? কিসের ভিত্তিতে ওনাকে শাস্তি পেতে হবে? কিসের ভিত্তিতে সে কথা তো তোমার জিজ্ঞেস করা উচিত নয় নতুন বৌমা, বরং ওর নিজেরই বোঝা উচিত ছিল যে কাল রাত্রিতে স্ত্রীর মুখ দেখে তার পায়ে হাত দিয়ে যে পাপ ও করেছে, তাই সেই পাপের প্রায়শ্চিত্ত ওকেই করতে হবে। ক্ষমা করবেন ঠাকুরমশাই, আমি আপনার বিধান নিয়ে কোনো কথা বলতে চাইনি, কিন্তু সত্যি উনি আমার মুখ দেখেননি। বৌমা তুমি চুপ করো না মা, আমরা কথা বলছি তো ঠাকুর মশাইয়ের সাথে। হ্যাঁ ঠাকুরমশাই আপনি কি শাস্তির কথা বলছেন? আমার তেজকে কি সত্যি শাস্তি ভোগ করতেই হবে? আলবাত করতে হবে। কিন্তু বৌমা তো এবারের আদব কায়দা নিয়ম কানুন কিছুই জানে না। একটা সামান্য ভুল মানে নতুন বউ, অন্য বাড়ির মেয়ে, এবারে নিয়মকানুন তার না জানারই কথা। সে ভুল করলে স্বামী হয়ে তেজ বাবারই তো উচিত ছিল তার স্ত্রীকে এই বাড়ির নিয়ম বোঝানো, কিন্তু তেজ সেটা করেনি। তাই শাস্তি যাই হোক, যত কঠিনই হোক না কেন, তেজকে সেটা পেতেই হবে। তো শাস্তিটা কি ঠাকুরমশাই? শাস্তি এটাই যে আগামী 91 দিন ওর স্ত্রীর থেকে দূরে এই বাড়ির বাইরে ওকে থাকতে হবে। সে কি মশাই, আমার ছেলেটা বাড়ি ছেড়ে কোথায় যাবে? লঘু পাপে আপনি এত বড় শাস্তি দেবেন না ঠাকুরমশাই। আমি আপনার কাছে হাত জোড় করছি। এত বড় শাস্তি আমার ভাইকে আপনি কেন দিচ্ছেন? ঠাকুর মশাই আপনি বরং একটা অন্য কোনো উপায় বাতলে দিন। আমাদের সকলের তরফ থেকে আপনার কাছে এটা অনুরোধ। এই অনুরোধ রাখা সম্ভব নয়। এর থেকে সহজ কোনো শাস্তি নেই। তেজ বাবাকে নিজের স্ত্রীর থেকে দূরে সরে থাকতে হবে, স্ত্রীর মুখও দেখতে পারবে না, না হলে এই বিয়ের পরিণতি হবে ভয়াবহ। তেজ বাড়িতে না থাকলে তো আমাদেরই লাভ, তাই ঠাকুর মশাইয়ের এই বিধান বদলাতে দেওয়া যাবে না। আচ্ছা, মা বাড়িতে নেই বলে ঠাকুর মশাই বিধানের অমান্য করাবে সেটা তো হয় না। এ তো বাড়ির হালকা মঙ্গলের প্রশ্ন। ঠাকুর মশাই যা বলছে সেটা শুনতে হবে। ও ঠাকুরমশাই দাদাভাইকে সুধাদের থেকে দূরে থাকতে বলেছে, তার মানে তো এটা নয় যে বাড়ি থেকে চলে যেতে হবে, তাই না? মানেটা খুব সহজ বড় মা, মানে ওদের দুজনের যে কোনো একজনকে এই বাড়ি থেকে বের করে দিলেই হবে। তো বাড়ির ছেলে নিজের বাড়ি ছেড়ে কি যাবে? তার থেকে বরং সুধাদিকে যদি বের করে দেওয়া যায়। আজ থেকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। এখানে ভালো মন্দ খাওয়া, দামি দামি শাড়ি, গয়না, এসবের কোনোদিনও আপনার অভাব হবে না। এই দায়িত্ব যে আপনি মন থেকে নিচ্ছেন না তা আমি খুব ভালো করে জানি। সম্মান, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, যার জীবনে এগুলো থাকে সে দুটো কাপড় আর দুমুঠো ভাতেও খুশি হয়। এবার আপনি ভেবে বলুন মিস্টার বসু মল্লিক, আপনি কি এগুলোর দায়িত্ব নিতে রাজি আছেন?